আমাদের যে প্রভুকে ডাকতে হবে, আর ডাকার জন্য যে আমরা এই পৃথিবীতে আসছি, আমরা প্রভুকে ডাকার জন্য যখন এই পৃথিবীতে আসছি, তাহলে তাকে কোন সময় ডাকলে আমরা পাব? আমাদের গুরুজি কি বলছে যে সুতলা রাহানি মে নিন্দা ভারী গুরুজি দিহালে জাগায়। তাহলে একটা ঘুমের মানুষকে তুমি যদি সারাদিন ওর বুগলে বইয়া হেরে যদি ভালো ভালো ধর্মের কথা তুমি বলো, তাহলে ওই ঘুমের মানুষ কখনো কি শুনবে? শুনবে না। তাহলে যে জাগবে সে কিন্তু গুরুর গুণকীর্তন কথা শুনতে পারবে, নচেত কিন্তু পারবে না। তাহলে এখন জাগাটা কাকে বলে? জাগাটা হলো কীরকম? আমরা চলতেছি, ফিরতেছি, খাইতেছি বটে, কিন্তু আমরা সকলেই আছি ঘুমে। ঘুম কীরকম? আমরা যে এই পৃথিবী থেকে একদিন চলে যাব, আমরা এটা কখনো ভাবিই না। প্রভুর গুণকীর্তন যে করতে হবে এ সম্বন্ধে কোনো ধারণাই নাই। সাধুর সঙ্গ করতে হবে এ সম্বন্ধে আমাদের কোনো হিসাব কিতাব নাই। সাধুগুরু বৈষ্ণব দেখে যে আমরা একটু মাথা নেওয়াবো, সেদিকেও আমাদের কোনো হিসাব কিতাব মানে জানা নাই। কাজেই শাস্ত্রে বলছে, সাধুগুরু বৈষ্ণব দেখিয়া যেই জনা নাহি নেওয়ায় মাথা, ওরে তার শির চলে যায় জমের ঘরে, তাহা শাস্ত্রে আছে লেখা। তাহলে সাধুগুরু বৈষ্ণবকে দেখিয়া আমাদের মাথা নত করে তাকে প্রণাম জানাইতে হবে। এটাই হলো শ্রদ্ধা ভক্তি। কারণ গুরুজি বলেছেন, ওরে আশ্রয় করিয়া ভজগা শ্রী গুরু চরণ, যাহা হতে মিলেবে ভাই কৃষ্ণ প্রেম ধন। ওরে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, এই জগতে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। ওরে মহিমাতে গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু বাক্য হৃদয়েতে সত্য করি মানো। ওরের গুরুর বাক্যে যাহার হয় পূর্ণ বিশ্বাস, অবশ্য হইবে তারও ব্রজধামে বাস। তাইলে যেই গুরু সেই কৃষ্ণ, শাস্ত্রে আছে জানা। কেউ তাকে কৃষ্ণরূপে পূজা করে, কেউ তাকে গুরুরূপে পূজা করে। আজকে গুরু কৃষ্ণ নিয়ে হিরে আমাদের মিডিয়ার মধ্যে কিছু টানাটানি মানে লেগে গেছে। তো দেখি আর শুনি, হ্যাঁ দেখি আর শুনি, কিন্তু কিছু বলি না। কারণ ওই যে একটা গান বলছে যে আখেরি জানা বলিতে মানা। তে ওই যখনই বলাই সাধু দিয়ে কথা বলবো না, তখন বলাই সাধুরও পিছনে দুই চারজনে মনে করেন যে খোঁচান শুরু করব। এর নিয়ে আমি কিছু বলি না। যে যে যেই সাকারি ও তেইসা পাই, যে যেরকম আমরা করব আমরা সেরকম তার ফল পাবো। তখন আমাদের মূল কথা হলো যে আমাদের কোন সময় তাকে ডাকতে হবে, প্রভুকে। প্রভুকে কোন সময় আমাদের সাধন ভজনে যাইতে হবে। এখানে হইল দিনের 4 প্রহর এবং রাত্রের 4 প্রহর, এই হলো অষ্টপ্রহর। এই অষ্টপ্রহরের মধ্যে রাত্রের 3টা থেকে 6টা, রাত্রের 3টা থেকে 6টা, এই 3 ঘন্টা যে প্রহরটা যায়, এই প্রহরটা হইতেছে ব্রহ্ম মুহূর্ত প্রহর। এই ব্রহ্ম মুহূর্ত প্রহরের মধ্যে বেলা উঠার 1 ঘন্টা 36 মিনিট আগ পর্যন্ত পূর্ণ ব্রহ্ম মুহূর্ত থাকে। আর ওই সময় আমাদের প্রভুকে ডাকতে হয়। তাহলে ওই সময় যে আমরা ডাকতে যাই, তাহলে মনে কর যে 4টা 4:30, বুঝছে না, 4টা বাজে কয়েক মিনিট। তাহলে ওই সময় একটা গ্রামে যদি 1000 লোক থাকে, তা কয়জনে উঠে ওই সময় আবাদত বন্দেগী মানে করতে পারে বাবু? 2 জন 4 জন 5 জন লোক, কিন্তু 1000। তাহলে ওই সময় ডাকলে পরে প্রভু তখন 16 আনা শুনে। আর অন্য অন্য সময় ডাকলে পরে উনি শুনলেও এটা শিখি শুনে, কিন্তু 16 আনা তাহাকে পাইতে গেলে পরে ওই সময় তাকে ডাকতে হবে। কোন সময়? এই ব্রহ্ম মুহূর্ত সময়। ব্রহ্ম মুহূর্তে উঠিয়া ব্রহ্ম গায়ত্রী জপনা করবা, কাম গায়ত্রী মানে জপনা করবা, প্রভুর সাঞ্জা বন্দেগী তুমি করবা, হনুমান স্তুতি করবা, বুঝছে না, রামায়ণের রাম স্তুতি পাঠ করবা। তোমার যে সমস্ত গুরু তোমাকে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু তোমাকে যে কর্মগুলা দেবে,
এই কর্মগুলো তুমি ওই সময়টা মনে করবা। 1, 2, 3 এই 3টা দিন যদি উঠতে পারো না, চতুর্থ দিনে তোমাকে কে বানিয়ে তুলে দিব, তোমার আর তো তখন ঘুম থাকবে না। তো এই কর্মগুলো আমাদের করতে হবে। পরের নেক্সটে